আমি নাদিম খান ইতালির ভেনিস থেকে। আমার এই ধারাবাহিক ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকের লেসনে আমরা শিখব 29 নম্বর পৃষ্ঠা থেকে। এর আগের লেসনে আমরা 28 নম্বর পেজ পর্যন্ত শেষ করেছি। আজকে তাহলে পাজিনা numero 29। এই 29 নম্বর পেজ পড়ানোর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা আপনারা মুখস্থ করে নেন। ইও, অ, আই, আ এগুলো হচ্ছে ভার্বো আবেরে। আবেরে এর ইংরেজিতে যদি আপনি বুঝে নিতে চান তাহলে হবে টু হ্যাভ, আর অ্যাকচুয়াল বাংলা এর অর্থ হচ্ছে কোনো কিছু থাকা বোঝায় অথবা কোনো কিছু নিজের স্বত্বাধিকারে বোঝায়। তাহলে এখানে হচ্ছে ইও, অ এর অর্থ হচ্ছে আমার আছে, তু আই তোমার আছে, লুই অথবা লেই তা এর অর্থ হচ্ছে তার আছে। লুই হচ্ছে পুল্লিঙ্গের ক্ষেত্রে আর লেই হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তাহলে আসুন পাজিনা numero 29। ইও, অ, ইও নন অ এর অর্থ হচ্ছে আমার আছে, ইও নন অ আমার নাই। তার মানে এখানে অ এর আগে নন লাগিয়ে দিলেই এটা নাবোধক বাক্য হয়ে যাবে। রাজবান জিজ্ঞেস করতেছে তু আই উনা মাক্কিনা। তু আই এটা এর অর্থ হচ্ছে তোমার আছে। উনা মাক্কিনা এর অর্থ হচ্ছে একটি গাড়ি, আর প্রশ্নবোধক চিহ্ন দিলে তার মানে এটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেছে। তাহলে এর পুরো অর্থ দ্বারা তোমার কি একটি গাড়ি আছে। তু আই উনা মাক্কিনা। নিনাকে জিজ্ঞেস করছিল, এখন নিনা উত্তর দিতেছে না, ইও নন অ উনা মাক্কিনা। এক্ষেত্রে দেখেন নিনা বলতেছে ইও নন অ। যখন ইও এর ক্ষেত্রে ইউজ করবেন আমি, তখন হবে অ। যখন তু, তখন হবে আই। যখন লেই অথবা লুই এর ক্ষেত্রে ইউজ করবেন তখন হবে আ। ওকে, তাহলে এখানে নিনা কি বলছে, ন ইও নন উনা মাক্কিনা, না আমার একটি গাড়ি নেই। রাজবান আবার জিজ্ঞেস করতেছে তু আই উন মোটরিনো। মোটরিনো হচ্ছে আপনার এগুলাকে মোটরিনো বলে। এটা হচ্ছে মোটরিনো, এটা হচ্ছে মাক্কিনা, আর এটা হচ্ছে বিচিক্লেটা। তাহলে আসি আমরা আমাদের রাজবানে বলেছে তু আই উনা উন মোটরিনো। নিনা উত্তর দিচ্ছে ন ইও নন উন মোটরিনো। সেম উত্তর, স্ট্রাকচার, শুধু মাক্কিনার জায়গায় এখানে মোটরিনো দিছে। এরপর রাজবান আবার জিজ্ঞেস করতেছে আই উনা বিচিক্লেটা। এর অর্থ হচ্ছে তোমার একটি বাইসাইকেল আছে। এরপর নিনা উত্তর দিতেছে ন উনা বিচিক্লেটা, আমার কোনো বা একটি বাইসাইকেল নাই। এরপর রাজবান বলতেছে কুইন্দি নন আই নিয়েন্তে। অতঃপর তোমার কিছুই নাই। কুইন্দি অর্থ হচ্ছে অতঃপর বা তারপর। নন আই নিয়েন্তে হচ্ছে কিছুই না। নিয়েন্তে হচ্ছে কিছুই না, তাহলে নন আই নিয়েন্তে, তাহলে তোমার কিছুই নাই। নিনা বলতেছে না মা এর অর্থ হচ্ছে কিন্তু। মা অ বুয়নে গাম্বে এর অর্থ হচ্ছে কিন্তু আমার ভালো পা গুলো আছে। একটা গাম্বে হচ্ছে এই দুইটা পাকে একসাথে গাম্বে বলে। যদি একটা পা বোঝান তাহলে হবে গাম্বা। একটা পা হলে গাম্বা, দুইটা পা একসাথে গাম্বে। আর এখানে বুয়ানা হচ্ছে ভালো, যেহেতু গাম্বে এ হয়েছে সেক্ষেত্রে এখানে বুয়নে হয়েছে। তাহলে এর অর্থ কি দাঁড়ায়, না কিন্তু আমার ভালো পা আছে। ওকে, এরপরে আমরা আসি এক্সারসাইজ নাম্বার 1 numero 1 rispondi con sì io ho অথবা no io non ho। তাহলে এখানে আপনি এক নম্বরে উত্তর দিতে আসেন। numero A tu hai un computer। এখানে আপনার যদি কম্পিউটার থাকে, হ্যাঁ কম্পিউটার আছে, আর যদি না থাকে তাহলে না। তাহলে এক্ষেত্রে ধরুন আপনার কম্পিউটার আছে, এক্ষেত্রে আপনি কি উত্তর দিবেন। এরপর এখানে আপনি লিখবেন প্রথমে সি ইও অ, হ্যাঁ আমার আছে, এরপরে যোগ করে দিবেন উন কম্পিউটার। তাহলেই উত্তর হয়ে যাবে। একটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা নিজে করে নেবেন। তাহলে প্রথম প্রশ্নটা ছিল তু আই উন কম্পিউটার, এর অর্থ হচ্ছে তোমার কি একটি কম্পিউটার আছে। এখন আপনি যদি থাকে বলবেন সি ইও
ho un computer কম্পিউটার উত্তর হয়ে গেছে। আর যদি আপনার না থাকে কম্পিউটার তাহলে আপনি বলবেন এখানে হবে ন ইয় অ এর আগে জাস্ট নন লাগাই দিবেন, নন ইয় নন অ উন কম্পিউটার উত্তর হয়ে গেছে। এরপর বাকিগুলো সেম আপনারা করে নেবেন। তু আই উন cellulare এর অর্থ হচ্ছে সেলফোন। তোমার কি কি সেলফোন আছে? তাহলে থাকলে হবে সি ইয় উন cellulare, না থাকলে হবে no io non ho un cellulare. Hai una televisione, televisione হচ্ছে টিভি। tu hai un tatuaggio, tatuaggio হচ্ছে tattoo। tu hai un orologio, orologio হচ্ছে ঘড়ি। tu hai un telefono fisso, telefono fisso হচ্ছে ল্যান্ডফোন আমরা যাকে বুঝি। tu hai un portafoglio, portafoglio হচ্ছে মানি ব্যাগ, ওয়ালেট। tu hai un iPod, আইপড হচ্ছে এটাই। তাহলে আপনারা এগুলোর উত্তর করে নেবেন। আমি একবার সবগুলাই বলে দিচ্ছি। থাকলে হবে ইয় অ উন টেলিভিশনে, না থাকলে হবে ইয় নন উন না টেলিভিশনে। তাহলে ইয় অ উন তাতুয়াজ্য থাকলে, আর না থাকলে ইয় নন উন তাতুয়াজ্য। এরপর হচ্ছে ইয় অ উন অরলোজ যদি থাকে, আর না থাকলে ইয় নন উন অরলোজ। এরপরে হবে io ho un telefono fisso, আর না থাকলে হবে io non ho un telefono fisso। এরপরে হচ্ছে যদি থাকে তাহলে হবে io ho un portafoglio, আর যদি না থাকে তাহলে হবে io non ho un portafoglio। তারপর আমরা আসি pagina numero 30 নম্বর পেজ। quanti anni hai, তাহলে আই আপনারা বুঝছেন যে tu hai তোমার আছে। কোয়ান্টি এর অর্থ হচ্ছে কত, আন্নি হচ্ছে বছর। তাহলে কোয়ান্টি আন্নি আই তোমার কত বছর। লেই আ বুনে গাম্বে তার ভালো পা আছে। এরপরে ওইখানকার উত্তরগুলো এখানে আবার দিয়েছে। এরপর দেখে নিন আর গত পেজের উত্তরগুলো এরা আবার এখানে লিখে দিয়েছে। নিনা non ha una macchina, non ha un motorino, non ha una bicicletta, ma ha buone gambe. Fratelli e sorelle, এর অর্থ fratelli হচ্ছে ভাই, এই ক্ষেত্রে বহুবচন ভাইগুলি। এ এটা accento ছাড়া যদি এ হয় তাহলে এর অর্থ হবে এবং। sorelle, sorelle হচ্ছে বোনগুলি, যেহেতু বহুবচন। আর যদি একটা বোন হয় তাহলে হবে sorella। এরপর আসি আমরা লেও। লেও জিজ্ঞেস করতেছে মারিয়াকে tu hai fratelli, আর হচ্ছে তোমার কি ভাই আছে? এক্ষেত্রে বহুবচন বুঝিয়েছে। মারিয়া উত্তর দিতেছে no non ho fratelli, আমার কোনো ভাই নাই। লেও আবার জিজ্ঞেস করতেছে hai sorelle, তোমার বোন আছে? মারিয়া উত্তর দিতেছে সি, হ্যাঁ, ও due sorelle। ও ইয় ও মানে আমার আছে দুয়ে, আপনাদের মনে আছে দুয়েকে দুয়ে অর্থ হচ্ছে দুই, sorelle বোন, e tu hai fratelli। এরপরে সে আবার জিজ্ঞেস করছে এবং তোমার কি ভাই আছে? লেও উত্তর দিতেছে সি, হ্যাঁ, ho un fratello, একটি ভাই আছে ওর। তাহলে আমার একটি ভাই আছে, ho un fratello। মারিয়া জিজ্ঞেস করতেছে hai una sorella, এর অর্থ হচ্ছে তোমার কি কোনো বোন আছে? এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আই দিয়েছে তাহলে এর সামনে কিন্তু টু বসানোর কথা। মনে রাখবেন এই ক্ষেত্রে আই দিলেই বুঝে নেবেন যে সামনে টু আছে, কিন্তু সেটা উজ্জ্বল, সেটা লিখতে হয় না, এমনিতেই বুঝে নেওয়া যায়। এরপরে হচ্ছে লেও বলতেছে non ho una sorella, এর অর্থ হচ্ছে না আমার একটা বোন নাই। numero 3 rispondi, এগুলোর উত্তর দিবেন। মারিয়া ha fratelli, তাহলে দেখেন মারিয়া কি বলতেছিল non ho fratelli, তাহলে এখানে লিখবেন non ha fratelli, মারিয়া non ha fratelli। এরপর হবে Leo ha fratelli, এর অর্থ হচ্ছে
লেওর কি ভাই আছে? তাহলে লেও কি বলেছিল? সি ও un fratello, হ্যাঁ আমার একটি ভাই আছে, তাহলে লিখবেন সি আ un fratello। এরপরে আছে মারিয়া, মারিয়া আ sorelle, মারিয়া কি বলেছিল এখানে? সি ও due sorelle, তাহলে এখানে হবে সি আ due sorelle, যেহেতু তার আরেকজনের কথা আপনি বলতেছেন সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে তৃতীয় ব্যক্তি হচ্ছে মারিয়া, সেক্ষেত্রে মারিয়া আ due sorelle। এরপরে লেও আ sorelle, লেওর কি বোন আছে? লেও কি বলেছিল এখানে দেখেন, non ho una sorella, তাহলে এখানে হবে no Leo non ha una sorella। ওকে, এরপর আমরা আসি পাজিনা numero 31, 31 নাম্বার পেজ, পৃষ্ঠা নাম্বার 31। quanti anni hai, তোমার কত বছর? তাহলে এখানে জিজ্ঞেস করতেছে ক্রিস quanti anni hai, আই মানে বুঝছেন এখানে থাকা বোঝাচ্ছে, আন্নি হচ্ছে বছর, কোয়ান্টি হচ্ছে কত, তাহলে এখানে তোমার কত বছর? সারা উত্তর দিতেছে ইও ও 21 আন্নি। এটার অর্থ হচ্ছে আমার 21 বছর। যেক্ষেত্রে এখানে আপনি যদি ইংরেজিতে উত্তর দেন সেক্ষেত্রে আমরা টু বি ভার্ব ইউজ করি, যেমন আই এম 21 ইয়ার্স ওল্ড, কিন্তু ইতালিয়ান ভাষায় এখানে ভার্ব আভেরে ব্যবহার করতে হবে, মানে হ্যাভ। এটার অর্থ যদি ইংরেজিতে করেন তাহলে হবে হ্যাভ, তাহলে এখানে হবে ইও অ 21 আন্নি, আমার 21 বছর। এরপর আবার জিজ্ঞেস করতেছে এ তু quanti anni hai, এবং এ মানে এবং তু তোমার quanti কত বছর আছে, তাহলে পুরোটার অর্থ দ্বারা এবং তোমার কত বছর? ক্রিস উত্তর দিতেছে ইও ও 28 আন্নি, আমার 28 বছর। এরপর সারা জিজ্ঞেস করতেছে আই ফিলি, ফিলি এখানে হচ্ছে ছেলে সন্তান, ছেলে মেয়েকে একসাথে ফিলি বলা হয়। এখানে জিজ্ঞেস করতেছে যে আই ফিলি, ক্রিস বলতেছে সি ও উনা ফিলিয়া, উনা ফিলিয়া, ফিলিয়া হচ্ছে মেয়ে। সারা quanti anni ha, জিজ্ঞেস করতেছে তার কত বছর, কোয়ান্টি কত বছর, আন্নি বছর, আ, তাহলে আ এখানে হবে লেই আ, সেক্ষেত্রে ক্রিস জিজ্ঞেস উত্তর দিতেছে লেই আ 8 mesi, তার 8 মাস। এখানে আপনি তাদের এই কনভারসেশন গুলা ভালো করে পড়ে এরপর এখানে আপনি উত্তর করবেন, খালি ঘরগুলা পূরণ করবেন। এরপরে আমরা আসি numero 6 rispondi, এখানে আমি আপনাকে প্রশ্ন করতেছি quanti anni hai, এক্ষেত্রে আপনি আপনার বলবেন আপনার কত বছর, তাহলে এক্ষেত্রে আপনি বলবেন io ho 25 anni, আপনার যত বছর সেই ক্ষেত্রে ওই সংখ্যাটাই ইউজ করবেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করতেছি আই ফিলি, এর অর্থ হচ্ছে আপনার কি ছেলে মেয়ে আছে, সন্তান আছে, তাহলে আপনি এখানে বলতে পারেন io ho un figlio, আমার একটি ছেলে শিশু আছে, অথবা io non ho figli, এক্ষেত্রে এর অর্থ হবে আমার কোনো ছেলে মেয়ে নাই অথবা সন্তান নাই। এরপরে আমরা আসছি নাম্বার quanti anni ha il professore, তাহলে এখানে শিক্ষকের কত বছর আমি আপনাকে জিজ্ঞেস করলাম। il professore হচ্ছে পুল্লিঙ্গের ক্ষেত্রে, la professoressa হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। এরপর এখানে আপনি লিখবেন il professore ha, এরপরে যত বছর কত বছর il, তাহলে এই ক্ষেত্রে ধরেন আমরা একটা উদাহরণ দিই, il professore ha 40, অর্থ হচ্ছে 40 বছর anni, তাহলে এখানে হবে il professore ha 40 anni। এরপর আমরা আসি পাজিনা numero 32, 32 নাম্বার পেজ। এটা হচ্ছে সেটা verbo avere যেটা আমি এই ক্লাসের প্রথমেই দেখিয়েছিলাম। এতো এই তো avere কোনো কিছু থাকা বোঝাবে সত্তাধিকারে, io ho, I have অথবা আমার আছে, tu hai তোমার আছে, lui
অথবা লেই তার আছে। নন আবেরে এটা নেগেটিভ বাক্য, তাহলে এখানে হবে ইয় নন আমার নাই, তু ননাই তোমার নাই, লুই অথবা লেই নন আ তার অথবা পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ তার নাই। এখানে আপনি এগুলা পূরণ করেন অ, আই, আ এই তিনটা শব্দ দিয়ে। ইয়, ইয়র ক্ষেত্রে হয় কি এখানে অ, তাহলে ইয় অ una bicicleta, অর্থ হচ্ছে আমার একটি বাইসাইকেল আছে। এরপরে লেই, লেইয়ের ক্ষেত্রে হয় আ, লেই আ 19 anni, তার 19 বছর। তু, তু এর ক্ষেত্রে হয় আই, তু আই sorelle, তোমার কি বোন আছে। এরপরে আই, আই এর সাথে কি যায় তু, তাহলে এখানে হবে তু আই fratelli, তোমার কি ভাই আছে। তাহলে আমরা আসি নুমেরো এ, ইয় নন, ইয়র সাথে কি হয় অ, তাহলে এটা হচ্ছে নাবোধক বাক্য। ইয় নন অ কাজা, আমার বাড়ি নেই অথবা আমার বাসা নেই। এফে মারিয়া, মারিয়া হচ্ছে লেই, লেইয়ের ক্ষেত্রে হবে আ, তাহলে মারিয়া আ দুয়ে sorelle। এরপরে আসি নুমেরো জি, অ, অ এর সাথে হয় ইয়, তাহলে এখানে হবে ইয় অ 24 anni। আক্কা, লুই, লুই এর ক্ষেত্রে হয় আ, লুই আ, লুই আ 3 sorelle, এর অর্থ হচ্ছে তার 3টি বোন আছে। মারিও, মারিও হচ্ছে লুই, লুই এর ক্ষেত্রে হয় আ, মারিও আ un fratello, মারিও একটি ভাই আছে। এলে শেষটা তু, তু এর সাথে হয় আই, তু আই una casa, তোমার কি একটি বাসা আছে। এর প্রশ্ন এখানে এই পিকচারে বোঝাচ্ছে আবেরে ফামে, তার মানে এখানে তার ক্ষুধা আছে। এখানে হচ্ছে আবেরে সেতে, তার মানে তার তৃষ্ণা আছে। ফামে হচ্ছে ক্ষুধা, সেতে হচ্ছে তৃষ্ণা। আবেরে কালদো, কালদো হচ্ছে গরম, গরম আছে। আবেরে ফ্রেদ্দো, ফ্রেদ্দো হচ্ছে ঠান্ডা, তার মানে তার ঠান্ডা লাগছে। আবেরে সন্ন, সন্ন হচ্ছে তার ক্লান্ত লাগতেছে, ক্লান্ত লাগলে আমরা সচরাচর ঘুমাতে যাই, তাহলে এখানে আবেরে সন্ন। এখানে এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি তার ঠান্ডা লাগতেছে, তাহলে এখানে হবে আপনি বলবেন আ ফ্রেদ্দো, আ ফ্রেদ্দো তার ঠান্ডা লাগছে, তার মানে কি তার গরম লাগছে না। নন আ কালদো। এবার আসি আমরা পাগিনা numero 31, 33 নাম্বার পেজ। un fratello, একটি ভাই। এখন অ যদি ই হয়ে যায় তাহলে সেখানে বহুবচন বোঝাচ্ছে, তাহলে due fratelli, মনে রাখবেন অ যখন বহুবচন বোঝাবে সেটা হয়ে যাবে ই। un fratello, due fratelli, সেম জিনিস। un figlio, তার মানে এখানে একটি ছেলে বোঝাচ্ছে। মানে একের অধিক হলে অ উঠে গিয়ে সেখানে হবে ই, দুয়ে ফিলি। সচরাচর কোন শব্দের শেষে যদি অ থাকে সেটা পুল্লিঙ্গ হিসেবে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর যদি কোন শব্দের শেষে আ থাকে তাহলে সেই শব্দটা স্ত্রীলিঙ্গ হিসেবেই বোঝানো হয়। তাহলে আমরা আসি উনা সোরেল্লা, একটি মেয়ে। এই ক্ষেত্রে এই স্ত্রীলিঙ্গটা আপনি যখন বহুবচন করবেন সেক্ষেত্রে এই আটা উঠে যে সেখানে হবে এ, তাহলে কি দাঁড়ালো উনা সোরেল্লা হচ্ছে একটি বোন, দুয়ে সোরেল্লা হচ্ছে দুইটি বোন। উনা ফিলিয়া একটি মেয়ে, দুয়ে ফিলি দুইটি মেয়ে। এরপর আমরা আসি নম্বর দিয়েছি, আমি আগেই বলেছি যে যখন কোন শব্দের শেষে অ থাকে অ সেটা পুল্লিঙ্গ হিসেবেই বোঝানো হয়, আর যদি শব্দের শেষে আ থাকে সেটা স্ত্রীলিঙ্গ হিসেবে বোঝানো হয়। এখন অ এর ক্ষেত্রে পুল্লিঙ্গ যখন বহুবচন হবে সেটা অ উঠে গিয়ে সেখানে হবে ই, আর স্ত্রীলিঙ্গ আ এর ক্ষেত্রে এক বচন থাকে আর এক বচন থেকে বহুবচন হওয়ার ক্ষেত্রে সেটা আ উঠে গিয়ে সেখানে হয় এ। তাহলে আমরা আসি এখানে রাগাৎসা, বালক, রাগাৎসা, রাগাৎসা হচ্ছে বালিকা। তাহলে এখানে রাগাৎসা অ পুল্লিঙ্গ এক বচন, এখানে
পুল্লিঙ্গ বহুবচন করলে হবে রাগাত্সি। যেমন এখানে রাগাৎসা একটি বালিকা, রাগাচ্ছে বালিকাগুলো অনেকগুলা মেয়ে। এরপর আসি বাম্বিনো বাম্বিনি, এর অর্থ হচ্ছে বাচ্চা। এখানে পুল্লিঙ্গ বোঝায়, এটা হচ্ছে একবচন, এটা হচ্ছে বহুবচন। অ একবচন, ই বহুবচন। সেম ক্ষেত্রে বাম্বিনা মেয়ে বাচ্চা, আ কিন্তু বহুবচন বোঝাতে হয়ে যাবে বাম্বিনা। এরপর আসি নন্ন নন্নি। নন্ন হচ্ছে নানা অথবা দাদা, আর বহুবচন হচ্ছে নন্নি। নন্না নন্না হচ্ছে নানি অথবা দাদি, আর বহুবচন হবে নন্নে, এ যোগ হবে। ইতালিয়ানো হচ্ছে পুল্লিঙ্গের ক্ষেত্রে ইতালিয়ান বোঝাতে, আর পুল্লিঙ্গ বহুবচন বোঝাতে হবে ইতালিয়ানি, ই যোগ হবে। ইতালিয়ানা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আ, আর বহুবচন হলে ইতালিয়ানে, এ যোগ হবে। আফ্রিকানো একবচন পুল্লিঙ্গ, আফ্রিকানি বহুবচন পুল্লিঙ্গ। আফ্রিকানা একবচন স্ত্রীলিঙ্গ, আফ্রিকানে বহুবচন স্ত্রীলিঙ্গ। আমেরিকানো আমেরিকান, আমেরিকানি, আমেরিকানা আমেরিকানে। আমেরিকানা স্ত্রীলিঙ্গ একবচন, আমেরিকানে বহুবচন স্ত্রীলিঙ্গ। ইউরোপীয় পুল্লিঙ্গ একবচন, ইউরোপেই পুল্লিঙ্গ বহুবচন। ইউরোপেয়া আ যোগ হবে, তাহলে কি হবে স্ত্রীলিঙ্গ একবচন। আর ইউরোপেয়া ইউরোপে ইউরোপে হচ্ছে স্ত্রীলিঙ্গ বহুবচন। আমিকো আমিকো হচ্ছে পুল্লিঙ্গ বন্ধু, পুল্লিঙ্গ একবচন। আমিছি বহুবচন বন্ধু, পুল্লিঙ্গ বোঝায় বহুবচন। আমিকা বান্ধবী স্ত্রীলিঙ্গ একবচন, আমিকে হচ্ছে বহুবচন। তাহলে আমরা আসি লা ফ্যামিলিয়া হচ্ছে পরিবার। এখন পরিবারের যে সম্পর্ক, সেই সম্পর্কতে আমরা ইতালিয়ান ভাষায় শিখব। তাহলে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে নন্ন দাদা, নন্না দাদি। এখন এটা হচ্ছে পাদ্রে পাপা অর্থাৎ বাবা। জিও হচ্ছে চাচা, জিয়া হচ্ছে ফুফা। মাদ্রে মাম্মা, এর অর্থ হচ্ছে মা, মাদ্রে অথবা মামা। তাহলে মাদ্রে হচ্ছে মা, জিয়া হচ্ছে মায়ের বোন, সেক্ষেত্রে হচ্ছে খালা, আর মায়ের ভাই জিও সেক্ষেত্রে হচ্ছে মামা। কুজিনা কুজিনা হচ্ছে আপনার কাজিন, সেক্ষেত্রে কিন্তু স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে। আর কুজিনা হচ্ছে কাজিন, কিন্তু সেটা হচ্ছে পুল্লিঙ্গ, আর ইও হচ্ছে আমি। এরপর আমরা আসি নুমেরি নাম্বার সংখ্যাগুলো। এটা হচ্ছে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এটা হচ্ছে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এখানে আপনারা 21 থেকে 30 পর্যন্ত করেছেন। 21 থেকে 30 পর্যন্ত যেভাবে লিখে, বাকি 30 থেকে 90 পর্যন্ত, যেমন ধরুন আপনি এখানে 20 হয়েছে, তাহলে আপনি 20 সাথে 1 যোগ করে দিলেন, হয়ে গেছে 21। 20 সাথে 2 দিলেন 22। প্রত্যেকটা আগে দেখেন এখানে 20 লেখা, এরপর আপনি জাস্ট শুধু যোগ করছেন 1, 2, 3, 4, এভাবে হয়ে গেছে 24, 5, 6, 7, 8, 9 আর 30। সেম ক্ষেত্রে যদি আমরা এখন 30 থেকে শুরু করি, তাহলে আপনি লিখবেন 30 যোগ 1, তাহলে হয়ে যাবে 31। এরপরে হচ্ছে 32, 34,
সবসময় আগে 30, এরপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যোগ করবেন, তাহলে 39 পর্যন্ত হবে। এরপরে হবে 40, এরপরে সেম 40 প্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যোগ করবেন, 41, 42, 43, 44, 45, 46, 47, 49, 50। এরপর হচ্ছে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, এরপর 60। এরপর হচ্ছে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, এরপর হচ্ছে 70। এরপর হচ্ছে 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, এরপরে হচ্ছে 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, eppure 90 সাথে 1 যোগ করলেন 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 100। এরপর 100 এই পরেও 100 সাথে আপনি যোগ করলেন 1, তাহলে হবে 101। এরপর যা যোগ করবেন তাই আলাদা আলাদা বলবেন। 110 হলে সেক্ষেত্রে আপনি বলবেন 10 হচ্ছে দিয়েছি আর 100 তো 100 হচ্ছে 100, তাহলে 100 দিয়েছি। এভাবেই বাকিগুলো হবে। আর এই সংখ্যা পদ্ধতি নিয়ে আমি আমার একটা শর্ট ভিডিও কিছুদিন পরে দেব, আপনারা সেটা দেখে নেবেন, এতে সংখ্যাগুলো আপনার জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এতক্ষণ আমি আপনাদেরকে যে 51 থেকে 30 পর্যন্ত এক্ষেত্রে বলেছি, এগুলো আপনারা এখানে লিখে নেবেন। এখানে 26, এটা একটা এক্সাম্পল ওরা দিয়ে দিয়েছে, তাহলে এখানে হবে তো 28, এটা হবে 28। এরপরে আসছি আমরা, এটা হবে 24, তাহলে আগে লিখেন 20, এরপরে 4 যোগ করবেন, হয়ে যাবে 24। 24, এরপরে হচ্ছে 29, দেখেন 29, জাস্ট 20 লিখলেন 20, এরপরে 9 যোগ করলেন 29। এরপরে আসি আমরা, এখানে হবে 21। এক্ষেত্রে স্পেলিংটা একটু ডিফারেন্ট হবে। দেখেন 21, যেহেতু দুইটা ভাওয়েল একসাথে যাচ্ছে না, সেক্ষেত্রে আ উঠে গিয়ে সেখানে হচ্ছে উ, 21। এরপরে আসি আমরা, এটা হবে 30। এরপরে হচ্ছে 27, আপনারা এখানে লিখবেন 27, 20, এরপরে যোগ করে দিলেন 7, 27। এরপর হচ্ছে 22, দেখেন 20, এরপরে 2 যোগ করে দিলেন 22। এরপরে হচ্ছে 23, এরপরে হচ্ছে তারপর এখানে হচ্ছে 25, 25, দেখেন 20 আলাদা, এরপরে যোগ করে দিলাম 5, হয়ে গেল 25, 25। তাহলে আমরা আসি numero 12, scrivi i numeri in lettere, তাহলে এখানে আপনি এই নাম্বারগুলো স্পেলিং করে লিখবেন। তাহলে আমরা শুরু করি 50, 58, তাহলে আগে লিখবেন 50, 50, এরপরে যোগ করবেন 8। এখানে হচ্ছে আসল ট্রিক্স, দেখেন এখানে এ ও দুইটা বাউল একসাথে, তাহলে এখানে আপনি এ মুছে দিবেন, তাহলে হয়ে যাবে 58। এটা হচ্ছে সঠিক স্পেলিং। এরপরে আমরা আসছি 92, তাহলে আগে লিখবেন 90, এরপরে যোগ করে দিবেন
2 নবান্তা 2 এরপরে হচ্ছে 38 একই দুইটা বাউল একসাথে যাবে না, আগে লিখবেন আপনি 30, এরপরে যেহেতু অর্থ লিখবেন সেহেতু দুইটা বাউল একসাথে, তাহলে এ মুছে দিবেন, লিখবেন অর্থ, হয়ে গেল 38। এরপরে হচ্ছে 62, আগে লিখবেন 60, এরপরে যোগ করে দিবেন 2 62। এরপরে আসি আমরা 89, তাহলে লিখবেন আগে 80, এরপরে যোগ করবেন 90 90। এরপর আমরা আসি 41, আগে লিখবেন 40, পরে কত 41, তাহলে লিখবেন 1। তাহলে এখানে খেয়াল করবেন এ ও দুইটা হচ্ছে বাউল একসাথে, আমরা জানি 5টা বাউল আ, এ, ই, অ, ও, তাহলে দুইটা বাউল একসাথে যায় না, সেক্ষেত্রে আপনি এখানে আ মুছে দিলেন, হয়ে গেল 41। তাহলে এইটা আপনার সবসময় 31, 41, 51, 61, 71, 81, 91 সব ক্ষেত্রে আপনি এখানে আ উঠে দিবেন, উঠিয়ে সেখানে উ বসাবেন। আর এখানে এই প্রেন্তর ক্ষেত্রেও সব এখানে দুইটা বল এক্সট্রা না যাওয়ার কারণে আ উঠে সেখানে অ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রেন্তত্ব, 48, 58, 58, 68, 78, 89 এইগুলোর ক্ষেত্রে এইরকম স্পেলিং হবে। এরপরে আমরা আসি 63, দেখেন এখানে আগে 63 লিখবেন অর্থ, এখানে দেখেন দুইটা বল একসাথে, তাহলে সেক্ষেত্রে আপনি অর্থ। এরপরে আমরা আসি 87, লিখবেন আগে 80, এরপরে যোগ করবেন 7, হয়ে গেল 87।